নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বিরল রাজযোগ নিয়ে। এই রাজযোগটি বিরল কেন, সর্বপ্রথম সেটাকে নিয়ে আমি আলোচনা করব। এবং এই যে বিরল রাজযোগ সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু 16 দিনের জন্য হচ্ছে, 13ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। কেন? তার কারণ 1 মার্চ কিন্তু শুক্রের ট্রানজিট হয়ে যাচ্ছে। এই যে বিরল রাজযোগটি সৃষ্টি হচ্ছে সেটি কুম্ভের ঘরে হচ্ছে। 13 তারিখ থেকে কেন হচ্ছে তার আগে জানিয়ে রেখে দিই যে আমার আজকের এই আলোচনাটা কিন্তু পরিপূর্ণভাবে ধনু রাশিকে নির্ভর করে, ধনু রাশি সাপেক্ষে। এবার চলে আসি 13ই ফেব্রুয়ারি সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে ট্রানজিট করছে। সেই কুম্ভ রাশিতে আগে থেকেই ট্রানজিট করেছিল বুধ, শুক্র এবং রাহু কুম্ভ রাশিতেই ছিল। যখনই সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে ট্রানজিট করলো তখনই শুক্র এবং রবির একত্রীকরণে শুক্রাদিত্য যোগ সৃষ্টি হলো। শুক্রাদিত্য যোগকে একটি অত্যন্ত পাওয়ারফুল রাজযোগ বলা হয়, যেই রাজযোগটি দুটি দিককে অত্যন্ত পাওয়ারফুল করে দেয়। একটা হচ্ছে অর্থনৈতিক জায়গা, দ্বিতীয়টা হচ্ছে সম্পর্কের জায়গা। এই যে শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হলো কুম্ভের ঘরে, সেখানেই কিন্তু বুধ এবং রবির একত্রীকরণে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হলো। বুধাদিত্য রাজযোগের কাজটাই হচ্ছে যে আমার যে অবস্থান, আমার যে সিচুয়েশন, যেই ভাবটাকে রিপ্রেজেন্ট করছে, মানে যেই ভাবটাতে অর্থাৎ যেই ঘরটাতে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে সেই ভাবটাকে ইনক্রিজ করে দেওয়া। কোনো কারণে দেখা গেল 4th হাউসে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, তাহলে 4th হাউস মানে আমার জীবনের আনন্দের জায়গা, মাতৃপ্রভাবের জায়গা, আমি সফলতার জন্য কতটুকু নিজেকে প্রস্তুত করেছি তার জায়গা, আমার ব্যক্তিগত জীবনের জায়গা। এই জায়গার পজিটিভিটিকে ইনক্রিজ করে দেয়। কখনো যদি 5th হাউসে বুধাদিত্য যোগ মানে এই রাজযোগটি সৃষ্টি হয়, তাহলে 5th হাউস দ্বারা আমার বুদ্ধিমত্তাকে দেখা যায়, 5th হাউস দ্বারা আমার সফলতাকে দেখা যায়, সেটাকে ইনক্রিজ করে দিচ্ছে। তার মানে সে চরম বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করতে পারে এবং সফলও কিন্তু সে চরম হবে, এটা বোঝা যায়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে দুটি রাজযোগ সৃষ্টি হচ্ছে সেই ঘরটিতেই কিন্তু আবার যেমন শনি বুধের একত্রীকরণ অত্যন্ত ডেপথ পাওয়ারফুল একটা সংযোগ, মানে শনি এবং বুধের একত্রীকরণ, কুম্ভের ঘরে যখন বুধ, তাহলে শনির ঘরে কিন্তু বুধ অত্যন্ত পাওয়ারফুল। আবার যদি বুধ এবং শুক্রের জায়গাটা দেখা যায়, তাহলে আমার বুদ্ধিমত্তা, আমার ব্রেন ওয়ার্ক, সমস্ত কিছু কিন্তু আমি যে সিচুয়েশনের মধ্যে রয়েছি সেখান থেকে ওভারকাম করার কাজে লাগবে। কিন্তু রবি এবং রাহুর একত্রীকরণ কি হচ্ছে? গ্রহণদোষ সৃষ্টি করছে। মাথায় রাখার প্রয়োজন আছে, রবি এবং শনির একত্রীকরণে যে গ্রহণদোষ সৃষ্টি হয় তার ইম্প্যাক্ট আলাদা। রবি এবং কেতুর একত্রীকরণে যে গ্রহণদোষ সৃষ্টি হয় তার ইম্প্যাক্ট আলাদা। রবি এবং রাহুর একত্রীকরণে যে গ্রহণদোষ সৃষ্টি হয় সেইটা হচ্ছে এই রবিকে কি করে দেয়? আমিত্বের প্রকাশ। রবি মানে হচ্ছে মেরুদণ্ড, রাজা, সম্রাট, নেতা, নেতৃত্ব।
তাদের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, আমিত্বের প্রকাশ, আমিত্বের জাহির, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাওয়া, যে আমি সর্বস্ব হয়ে যাওয়া, সেই জায়গাটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে রবি এবং রাহুর অবস্থান। এখন সর্বপ্রথম যদি আমি ধনু রাশি সাপেক্ষে লক্ষ্য করি, তাহলে ধনু রাশি থেকে কিন্তু ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, তাহলে থার্ড হাউসে কিন্তু এই বিরল রাজযোগ সৃষ্টি হচ্ছে। থার্ড হাউস মানে কিন্তু মানসিকতার জায়গা, মনোভাবের জায়গা। এই মানসিকতা মনোভাব কোথা থেকে আসে? এই মানসিকতা মনোভাব কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আসে। সেই দৃষ্টিভঙ্গি কোথা থেকে আসে? সেই দৃষ্টিভঙ্গি আমাদের মন থেকে আসে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার যে এই ধনু রাশি সাপেক্ষে 3 নাম্বার ঘরে কিন্তু পাওয়ারফুল এই যে রাজযোগ সৃষ্টি হলো, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর তার মানে আমার মানসিকতা মনোভাবের জায়গায় কিন্তু মানে আমার যে সফলতার জন্য আমার যে মানসিকতা মনোভাবের প্রয়োজন, জয়লাভের জন্য যে মানসিকতা মনোভাবের প্রয়োজন, সেটা আমার 100% আছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হয়ে গেল, যখনই সেখানে আমিত্বের প্রকাশ চলে এলো, এটা খুব ভালো মতন বোঝা দরকার কিন্তু এই ক্যালকুলেশনটা। তার মানে আমি পারি, আমার দ্বারাই হবে, আমিকে বিশ্বাস করা, এটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে পজিটিভ হয়ে গেল। তাই জন্য আমি অন্তত 5 থেকে 6 মাস আগে থেকে বলে আসছি 2026 ধনুরাশির ক্ষেত্রে মারাত্মক। আমার আগের যে প্রেডিকশন গুলোই যদি আপনি দেখেন, ফেব্রুয়ারি মাসের যে প্রেডিকশন করেছি সেখানেও বলেছি ধনু রাশির এখন মারাত্মক কিন্তু সময় চলছে। কেন? তার কারণ এই যে আমিত্বের প্রকাশ, আইডেন্টিটি ক্রাইসিস, এই আইডেন্টিটি ক্রাইসিস মানে কি? আমি পারি, ওভার কনফিডেন্সের জায়গা, আমার মতন করে সবকিছু চলতে হবে। যখনই মানসিকতা মনোভাবের জায়গাটা সেটাই চলে এলো, তার কারণ ইম্পর্টেন্ট যদি দেখা যায় তাহলে 1 2 3 4 5 ধনু রাশির সাপেক্ষে কিন্তু মেষ রাশি কিন্তু 5th হাউস হচ্ছে। তাহলে সেই মঙ্গল কিন্তু 2nd হাউসে বসে রয়েছে মকরের ঘরে। তাহলে এটা জানার প্রয়োজন আছে, এক্ষেত্রে কিন্তু এই আইডেন্টিটি ক্রাইসিস নেগেটিভ ভাবে নয়, সেলফ কনফিডেন্সের জায়গাটা, অন্যের উপর নির্ভর না করা, এবং আমি পারি, আমার দ্বারাই হবে, অন্য কেউ কিছু করতে পারবে না, আমার দ্বারাই হবে। 5 নম্বর ঘর যখনই পজিটিভ হয়ে যাচ্ছে, টার্গেট ফিক্সড হয়ে গেছে এবং সেটাকে আমি অ্যাচিভ করব, কারোর প্রয়োজন নেই। এই যে ওভার কনফিডেন্সের জায়গাটা থাকছে, কিন্তু সেলফ কনফিডেন্সের জায়গাটা তার চাইতেও বেশি থাকছে। এই কারণের জন্যই কিন্তু শুধু 16 দিন বলে নয়, 2026টাই ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ফেভারেবল এবং অত্যন্ত পাওয়ারফুল সময়। তার কারণ আমি আমাকে বিশ্বাস করছি, আমার দ্বারাই হবে। মানসিকতা মনোভাবের জায়গাটায় যখনই সূর্যের আমিত্বের প্রকাশ চলে আসছে, আমি অন্য কারোর উপর নির্ভরশীল হবই না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 5th হাউসের অধিপতি গ্রহ যখন 2nd হাউসে বসে রয়েছে তখন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে শুক্রাদিত্য যোগ সৃষ্টিটাই হচ্ছে আমার যে দুটো দিককে পজিটিভ ভাইব্রেশন দেবে। একটা হচ্ছে অর্থনৈতিক জায়গা, তাহলে ফিনান্সিয়াল কন্ডিশন অত্যন্ত পজিটিভ হবে। আবার মেষ রাশি সাপেক্ষে যদি লক্ষ্য করা যায়, তাহলে 9th হাউসকে কিন্তু সমসপ্তমে হিট করছে তুলার ঘর। তাহলে তুলার ঘরে তুলার অধিপতি গ্রহকে শুক্র, সেই কিন্তু শুক্রাদিত্য যোগ সৃষ্টি করছে। তাহলে ধনুরাশির জাতক জাতিকা যারা দেখা যাচ্ছে একদম অড সিচুয়েশন, ধার দেনা, জীবন চলছে না, অর্থনৈতিক মারাত্মক ক্রাইসিস, তারা মারাত্মক ভাবে ওভারকাম করবে। আর যারা স্টেবল রয়েছে তারা তো আরো ভালো করবেই। কিন্তু ধনু রাশির, যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি, কিন্তু ধনু রাশির জাতক জাতিকারা নিঃস্ব, রিক্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কেন লক্ষ্য করা যাচ্ছে না? যখনই আমি পারি, আমার দ্বারাই হবে, তোর কাউকে পুছি না, আমি নিজে পরিশ্রম করব, টার্গেট ফিক্স, এবং তার পেছনে যখন আমার এই মানসিকতা, অনেক সময় ওভার কনফিডেন্সের জায়গাটা আমাদের অড সিচুয়েশন থেকে ওভারকাম করতেও কিন্তু কাজে লাগে। তাহলে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, যদি আমি 12টি রাশি নিরিখে লক্ষ্য করি, তাহলে এই যে আমাদের যে বিরল রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং যে
রবি এবং রাহুর মধ্যে যে গ্রহণ সৃষ্টি হচ্ছে তার পুরোপুরি পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু এই ধনু রাশি সাপেক্ষে আসছে। আশা করি আমি বোঝাতে পারলাম। এবার চলে আসি রবি শুক্র বুধ, এদের দৃষ্টি সমসপ্তম। রবি শুক্র বুধ কুম্ভের ঘরে বসে রয়েছে। সমসপ্তম মানে সিংহের ঘর হচ্ছে, সিংহের ঘরে কেতু বসে রয়েছে। কেতুকে কি বলা হয়? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে দুটি রাজযোগ সৃষ্টি করছে যে কমন গ্রহ, তার নাম হচ্ছে রবি। তাহলে রবির ঘরে কেতু যখন বসে রয়েছে তাহলে কেতু পাওয়ারফুল হয়ে যাচ্ছে, স্যাটিসফ্যাকশনের কারকতা। এবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু ধনু সাপেক্ষে 1 2 3 4 5 6 7 8 9 9th হাউস আসছে। ধনু সাপেক্ষে যদি সিংহের ঘরটাকে দেখা যায় 9th হাউস আসছে, তাহলে আমার সংযোগের প্রচুর অপরচুনিটি আসবে, প্রচুর অপরচুনিটি আসবে। এবং সেই অপরচুনিটি গুলোকে অবশ্যই ব্যক্তিগত ছক দ্বারা আমি কতটা প্রস্তুত সেটাও বোঝা যায়, এবং আমি নিজেও বুঝতে পারবো যে আমি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সফলতার জন্য কতটুকু আমি প্রস্তুত রয়েছি। তার কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন, সৌকর্ম স্বনিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণতি কৌনি স্বাদৌরিব্য সুচিত সৌভাগ্য সার্বা। তাহলে আমি নিজে কতটা প্রস্তুত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা প্রচুর অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার যে অপরচুনিটি গুলো আসবে সেই অপরচুনিটির জায়গায় যখন আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, ভালো মতো লক্ষ্য করার ব্যাপার আছে। কিন্তু রাহু এবং রবির একত্রীকরণে যে গ্রহণ সৃষ্টি হচ্ছে তার মূল ব্যাড এফেক্ট হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। তাহলে যখনই আমার অপরচুনিটি গুলো এলো তখন আমি কি পারবো? এই ধনুরাশির সবচেয়ে পজিটিভ জায়গা হচ্ছে অন্যের উপর নির্ভরশীল না হয়ে যাওয়া। তাতে ওভার কনফিডেন্সের জায়গাটা থাকছে, বা আমিত্ব স্বার্থপর হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমার যে অপরচুনিটি গুলো আসছে সেই অপরচুনিটি গুলো আমি কি ক্যাচ কটকট করতে পারবো? এই মানসিকতা থেকেই কিন্তু তাদের সফলতা সুনিশ্চিত হয়ে যায়। কেননা যখনই প্রচুর অপরচুনিটি আসতে শুরু করে বুধ এবং যদি আমি বৃহস্পতির অবস্থান দেখি বা শুক্র এবং বৃহস্পতির অবস্থান দেখি, তখন কি হয়? তখন স্ক্যাটার্ডলি আমি মুভ করি, তখন হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করি। কেন? সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট হয়ে যায় এবং অন্যের উপর নির্ভরশীল হই বলে। কিন্তু এই ক্ষেত্রে যখন আইডেন্টিটি ক্রাইসিসটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমিত্বের প্রভাব, আমিত্ব, আমি নিজেকে বিশ্বাস করি, আমি সব, তখন স্ক্যাটার্ডলি মুভ করার কোনো জায়গা নেই। আমি কতটা প্রস্তুত কোন অপরচুনিটির ক্ষেত্রে সেটাকে ফাইন্ড আউট করে সেই জায়গাটায় আমি ঝাঁপালাম। এবং 5th হাউসের অধিপতি গ্রহ যখন মঙ্গলের অবস্থান 2nd হাউসে বসে থাকে, 2nd হাউস দ্বারা দৃষ্টিভঙ্গিকেও বোঝা যায়। তাহলে দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু অলওয়েজ ফাইটিং স্পিরিট এবং অলওয়েজ কিন্তু ঊর্জাগত জায়গাটা হাই লেভেলে থাকবেই। কেমন এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, 7th হাউস বললাম। এবার এর মধ্যে এই যে বুধ শুক্র রবি এবং রাহুর যে একত্রীকরণের মধ্যে রাহুর ইম্প্যাক্টটা যদি লক্ষ্য করা যায়, তাহলে রাহুর দৃষ্টি 5 নম্বর 7 নম্বর এবং 9 নম্বর ঘরে। তাহলে প্রথম 5 নম্বর ঘরে যদি হয় তাহলে ধনুর সাপেক্ষে 1 2 3 4 5 6 7 7 নম্বর ঘরে কিন্তু রাহুর ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে অনেক সময় অবৈধ কোনো সম্পর্ক সৃষ্টি হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অন্য কোনো মানুষের প্রবেশের জায়গা লক্ষ্য করা যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার প্রফেশনাল ফিল্ডের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে বিজনেসকে এক্সটেন্ড করা, নতুন প্রোডাক্ট লঞ্চ করা, নতুন বিজনেস করার, ইনভেস্ট করার, এইগুলোর ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। ব্যক্তিগত জীবনের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। ব্যক্তিগত জীবনের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে এই কারণের জন্যই, অন্যান্য দেখা যাচ্ছে যে আমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল সম্পর্কের মধ্যে অন্য মানুষের হস্তক্ষেপ বা অন্য মানুষের প্রবেশের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন যদি আমি 11th হাউস লক্ষ্য করি ধনু সাপেক্ষে, কারণ ধনু সাপেক্ষে 11th হাউসটা হচ্ছে তুলার ঘর, সেটা কিন্তু সেখানে আবার রাহু দৃষ্টি দিচ্ছে। তাহলে রাহু দৃষ্টি দিচ্ছে মানে কি হচ্ছে? রাহু এবং রবির ইম্প্যাক্ট, গ্রহণ দোষের দৃষ্টি কিন্তু 11th হাউসে আসছে। তাহলে বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ নয়।
এবং সবচাইতে যেটা ইম্পর্টেন্ট জায়গা, যে শত্রুতা মারাত্মক বৃদ্ধি হয়ে যাবে এবং পরিষ্কার এই ধনুরাশির জাতক জাতিকারা একলা চলনের নীতিতে সফল হবে এবং একলাই চলবে, তারা একলা থাকতে একলা চলতে তারা পছন্দ করবে। এটা ডেফিনিট ভাবে সেটা তাদের সফলতার জায়গা 11th হাউস। এবং আমার সফলতাকে ত্বরান্বিত করার জন্য আমার কোনো সাপোর্টিভ সিস্টেম কাজ করছে না, কেবল আমি আমার সাপোর্টিভ সিস্টেম, আমি আমার দ্বারা কিন্তু সফলতাকে ত্বরান্বিত করছি, এটা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর শুক্র এবং রাহুর একত্রীকরণ ক্রিয়েট হচ্ছে, কারণ রাহুর 3 নম্বর দৃষ্টির লাস্ট দৃষ্টি হচ্ছে 9 নম্বর দৃষ্টি। তাহলে সেখানে যখন শুক্র, সেই শুক্র কিন্তু শুক্রাদিত্য যোগ সৃষ্টি করছে। একটা হচ্ছে শুক্রাদিত্য যোগের ফলে কি হচ্ছে, অর্থনৈতিক জায়গাটা হিউজ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আর আমার শুক্র বিশেষ করে কিন্তু আমাদের ধনুরাশির জাতকদের ক্ষেত্রে বিবাহিত জীবনে চরম পতনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অবিশ্বাসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, দায়ী দায়িত্ব না মানার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে স্ত্রীর প্রতি। কিন্তু অর্থনৈতিক জায়গাটা প্রবল মাত্রায় কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে বললাম ব্যক্তিগত জীবনে এমন কোন মানুষ, সেটা বন্ধু বান্ধবের জায়গা তো নেগেটিভ হয়ে রয়েছে, পাড়া পড়োশি আত্মীয় স্বজন কাছের মানুষ, এদের এমন কিছু খোঁচা মারা, তার ফলে স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কিন্তু অফ হয়ে যেতে পারে। কিন্তু যদি শুক্রের অবস্থান দেখা যায়, অর্থাৎ যদি আমার স্ত্রী ভাগ্যের জায়গাটা দেখা যায়, স্ত্রীর সাপোর্টিভ জায়গাটা থাকবে, কিন্তু ভুল বোঝাবুঝির জায়গাটা অন্যের দ্বারাও সৃষ্টি হবে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কেন সৃষ্টি হবে, তার কারণ যেহেতু 3-9 কানেকশন 11 কে হিট করছে এবং যেহেতু 7 নাম্বার ঘরে গ্রহণ দোষের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আমি ঘরকেও দারুণ মেনটেন করছি, ঘরে মানে আমার যে পার্সোনাল লাইফ সেটাও সুন্দরভাবে সকলকে সময় দিচ্ছি, আবার আমি অফিসে বা বিজনেসে দারুণভাবে সময় দিচ্ছি, সেটা কখনো কোনো মতেই ধনুরাশির জাতক জাতিকাদের সম্ভব নয়। কেননা তারা কিন্তু সফলতার জন্য জৈবিক যা কিছু চাহিদা আহরণের জন্য অর্থের প্রয়োজন, জীবন গাড়ি পেট্রোল অর্থ, তাহলে তারা কিন্তু সফল হওয়ার জন্য জেতার খিদেটা তাদের এত বেশি থাকবে এবং তাদেরকে সাপোর্ট করার কেউ থাকবে না, তারা নিজেরাই কিন্তু নিজেদের উদ্বুদ্ধ করবে, ওই যে সেলফ কনফিডেন্সের জায়গাটা মারাত্মক হাই লেভেলে চলে যাবে। তাই জন্যই কিন্তু তারা যে কোনো একটা দিকে ফোকাস হবে এবং সেটা কিন্তু পার্সোনাল লাইফে কখনোই হবে না। কেননা জেতার জন্য যাদের খিদে রয়েছে, সফল হওয়ার জন্য যাদের রক্ত ফুটছে, এবং মঙ্গল যখন উচ্চস্থ হয়ে রয়েছে, তখন আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা, কর্মের জায়গা মারাত্মক ভাবে করব। সৌকর্মুষা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণতি কৌনি স্বাদৌরিব্য সুচিত সৌভংসার বা, মানে ডেফিনিট ভাবে কিন্তু সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি অবশ্যই বলবো প্রত্যেকটি মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনারা আপনাদের ছককে প্রেডিকশন করান। কেননা স্পট ইমপ্লিমেন্টেশন ছক সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার ছাড়া কেউ ক্রিয়েট করতে পারে না। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে হাত দেখা দ্বারা কখনোই কিন্তু কোনো প্রেডিকশন করা যায় না, বারবার ধরে বলেছি। সুতরাং চোখের কর্নিয়ার দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করে ক্যালকুলেশন বা প্রেডিকশন করা, সেটা একমাত্র সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারেরাই পারে। যদি আপনাদের মনে হয় আমার কাছে আসবেন, তাহলে আমার কিছু নিয়ম আছে, কিছু নীতি আছে, সেগুলোকে মেনে তবে আমার কাছে আসতে হয়, সেগুলো আমি জানিয়ে দিলাম।